আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, আমি সমস্ত হজ যাত্রী ভাইদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ এবং তাওহীদ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা পেশ করব। হজ হচ্ছে এটা সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ এবং তাওহীদকে প্রমাণ করা একটি বিশাল ইবাদত। আমরা চিন্তা করি যে গোটা বিশ্ব থেকে সমস্ত, শুধু একটি দেশ নয়, বরং গোটা বিশ্ব থেকে, বিশ্বের কোনা কোনা যেই জায়গায় মুসলমান আছে আর যারাই হজ করতে চায়, এক আল্লাহর ডাকে একই সিজনে একই সময়ে এই মক্কা নগরীতে পৌঁছে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের শুধু একত্ববাদকে প্রমাণ করা, যে সবাই গোটা বিশ্ব জুড়ে একই জায়গায় একই স্থানে পৌঁছায়। এর চেয়ে বড় তাওহীদের প্রমাণ কি হতে পারে? শুধু তাই নয়, এই হজের দ্বারাই এই যে একত্ববাদকে এবং এই তাওহীদকে প্রমাণ করা হয়, আমরা চিন্তা করব যে আমরা সমস্ত হাজিরা যারা হজে আসেন, একই দিনে একই সময়ে মিনা, একই দিনে একই সময়ে মুজদালিফা, একই দিনে একই সময়ে আরাফায়, একই দিনে সমস্ত হজের যে কাজ এবং কর্ম করা থাকে, সমস্ত হাজিরা ওই মতোই করে থাকেন আর একই সময়ে সবাই করে থাকে। তাহলে গোটা বিশ্বকে এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতকে একই জায়গায় একই সাথে একই সুরে করার জন্য একত্রিত করলেন, আর সবাই একনিষ্ঠভাবে এই জিনিসকে, আল্লাহর এই একত্ববাদকে প্রমাণ করার জন্যে সেখানে একত্রিত হয়ে যান। এবারে কথা হচ্ছে যে আমরা এই গুরুত্বপূর্ণ যে একটা ইসলামের রুকন শুধু নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে প্রমাণ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে প্রমাণ করতে গিয়ে আমরা যে এতগুলি কষ্ট করে, আমরা এত সমস্ত জিনিসের উপরে কষ্ট ভোগ করে, তার উপরে সবর করে, ধৈর্য ধরে আমরা যে হজ করতে আসছি, আমাদের হজ যাতে কার্যকারী হয়, হজ যে মাবরুর আমরা বলে থাকি, অর্থাৎ কবুল হজের আমরা সবাই আশা করে থাকি। তাহলে কবুল হজ হচ্ছে কি? কবুল হজ হচ্ছে সেটাই যে হজ শুধু এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ, সেই আদেশ মতো, সেই আদেশ অনুযায়ী সম্পন্ন হলো। তাহলে আমরা এই জিনিসকে, আল্লাহ নবী যে আদেশ করেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা তোমাদের হজের যে নিয়ম বলি সেটা আমার কাছ থেকে শিখে নাও। তাহলে ভাইরা আমার, আমাদের এই হজের যে আমরা একত্ববাদ আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওহীদকে যে প্রমাণ করার জন্য একনিষ্ঠ হয়ে এসেছি, আমরা আমাদের হজকে রক্ষা করব। আমরা হজের এই যে সম্মান, হজের যে মর্যাদা, একে আমরা নষ্ট করব না। আমরা অনেক কষ্ট হতে পারে আমাদের চলাতে ফেরাতে, হজের সমস্ত কার্যকারীগুলো পূর্ণ করার সময় আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমাদের যে জুবান, আমাদের জুবান দ্বারাই কেউ যাতে কোনো কষ্ট না পায়, আমাদের জুবান দ্বারাই কোনো অন্যায় কথা বের না হয়, কাউকে কষ্ট যাতে আমার দ্বারাতে কষ্ট না পায় কেউ। আমাদেরকে সব জায়গায় যেখানে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, কষ্ট যেখানে করা সেই কষ্টকে আমাদেরকে কষ্টকে তার উপরে কোনো এই উল্টা সিধা কথা না বলে বা মন খারাপ না করে, মন ছোট না করে, এক আল্লাহর তাওহীদকে পূর্ণ করার এই ইচ্ছাতে খুশি মনে সেই কষ্টকে আমাদেরকে কি করতে হবে? সহ্য করে নিতে হবে। কারণ এটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের প্রতিপালক, আমাদের ইলাহ মাবুদের তাওহীদকে, একত্ববাদকে প্রমাণ করার জন্য আমরা এই জায়গায় এসেছি। তাহলে আসুন আমরা এই হজকে প্রতিষ্ঠিত করে পরিপূর্ণভাবে এর যাতে আমরা নেকি শুধু নয়, আমরা নিজের ঈমানকে মজবুত করে ফিরে আসতে পারি, আমরা নিজের সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়ে আমরা ফিরে আসতে পারি, আমরা একটা নতুন মজবুত ঈমান নিয়ে আমরা ফিরে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা
নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।